আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি নতুন আর একটা ব্লগ শেয়ার করার লাগে আইলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবে। তো দেখতে থাকুক আমার আজকের ব্লগটা। তো আজকের ভিডিওতে আর কি থাকবো আমার রমজানের বাজার সদাই, তারপরে থাকবো গিয়ে আমার কিছু অগ্রিম অর্গানাইজেশন যে তার কি অর্গানাইজ করা দরকার রমাদানের আগে, মানে প্রিপারেশন আর কি ইফতারের। তো সবটা মিলাই আর কি আজকের ভিডিওটা। আমি দেশ থাকি আওয়ার পরে প্রায় 15-20 দিন গেছে গিয়ে আর কি আমি কোনো ধরনের ভিডিও কিছু করছিও না। প্লাস আমি আর যেটা বাংলাদেশ থেকে রেকর্ড করে আনছিলাম ওটাও ছাড়ছিলাম না আর কি। তারপরে পুরানা দেশের ভিডিও ছাড়তে ছাড়তে আমার প্রায় লেট হয়ে গেছে। যদিও এখন রমাদানের আমরা প্রায় 3-4টা অলরেডি রাখা হয়ে যায়, কিন্তু আমি অনেক পিছে পড়ে গেছি। কিন্তু তারপরেও কিছু প্রিপারেশন তো আর কইরা রাখছিলামও, যেনে রোজাত একটু আরামে দিন কাটানির লাগি, প্লাস এবাদত সপ্তাহ কমপ্লিট করার লাগি। কিন্তু দেখা যায় কিতা দিস ইয়ার রোজাটার ইফতার আমরা খুবই রাশটা করা লাগে, কারণ দিন শর্ট টাইমে। আগে তো কয় 9টা 9:30টার দিকে আমরা ইফতার করতাম, তো ওরকম আমরা অভ্যস্ত আসলাম। এখন তো দিন শর্টও আর কি, এখন লাগে প্রায় বেশি ঝামেলা। তো আমার তো প্রথম দিন খুবই একটু বেড়াচেরা লাগছে ইফতারও, যতও আমি সপ্তাহ অর্গানাইজ করে রাখি না কেন, কিন্তু প্রথম দিন আমার কাছে রোজার লাগছে আর কি, যেনে আরও টাইম আছে কইয়া আমি বাদে মন রাশ করে সপ্তাহ করা লাগছে। তারপরেও আলহামদুলিল্লাহ অন টাইম হয়ে গেছে, বিকজ সপ্তাহ প্রিপারেশন নেওয়া আসিল এর লাগিও আমি কই যারা আমরা বাচ্চার মাও খোলাছি আর কি, অগ্রিম প্রিপারেশন অনেক জিনিস রাখলে রাশ টাইমও আর কি আমরা লাগি সপ্তাহ সুবিধা হয়ে যায় সব কিছু অর্গানাইজ করতে। তো আমি প্রথমে এখানে বাজার যেটা করা হয়েছে রোজার ওটা আমি ঠিকঠাক করলাম। তো এখানেও হাফ বেরি আর কি মাংস আনা হয়েছে। তো অক্সিন্তরে আমি সুন্দর করে গুছাইয়া রাখলাম প্রথম। তারপরে গিয়া ফ্রিজটারে আর কি, যদিও মাছ মাংস এটা আমি ডিপ ফ্রিজও রাখি, আর ফ্রাইংয়ের জিনিস রাখি আমার ফ্রিজারও। তো আর কি সবটা মিলাইয়া একটু গুছানি গাছানি ওর একটু ক্লিনিং। আর দেশ থেকে আওয়ার পরে তো তেমন কাম কাজও মনও পড় না, খালি দেশের কথা মনও আছে। তারপরেও নিজের লাইফ তো আর ওখানেও আমরা সেটেল, তো এখানেও সবটা ঠিকঠাক করাটা একবারে মাস্ট বি লাগে আর কি। ওদের সপ্তাহ চিন্তা হইরা আর কি ভাবলাম। তো যদিও আমি রোজার আগে এটা সব প্রিপারেশন নিয়েছি, ক্লিনিং এটা করছি, বাজার সদাই যেটাও লাগে করা হয়েছে, কিন্তু ভিডিওটা দিতে আর কি আমার লেট হয়ে গেছে। যদিও এটা আরও আগে দিলে হয়তো ভালো হইতো, তারপরেও কষ্ট করে ভিডিও করছি। তো আর ভাবলাম না হয় দেরিও, আর আমি অলওয়েজও লেট থাকি সব সময়, আমার প্রত্যেকটা জিনিসও লেটে থাকে। আমি আসলে স্যালুট জানাই যারা ইউটিউবও কাম করেন, রেগুলার এভরিডে ভিডিও দেন, এভরিডে ভিডিও আপলোড করেন, তারা আসলে ধৈর্য আছে হওয়া যায়, এটা মানে মানাও লাগবো। এটা আসলে আমরা অনেক মনে করি এটা কোনো কাম নাই, কিন্তু আসলে এটা অনেক বড় কাম। আমি সব ইউটিউবার হলডে স্যালুট জানাই যেন এভরিডে যারা ওয়ার্ক করেন। তা আমি তো দেখা যায় এক সময় রেগুলার থাকি, আবার অনেক সময় ইরেগুলার হয়ে যায়। আমার মানে ধৈর্য কুলায় না গিয়া সপ্তাহ মিলাইয়া আর কি। তো যে সময় আমার জানে মানে না আমি দেইও না, মনের উপরে কোনো প্রেশার নেই, আসলে আমি কোনো কাম করিও না। তো তারপরে আর কি ফ্রিজটা ক্লিন করার পরে, যদিও আজকে তো আর মাংস আনা হয়েছে, মাংসর লগে ফ্রেশ কিমা যেটা আর কি মিটর কিমাটারে ভাবলাম ফ্রেশ কি ওই, যদিও আমার করা লাগবো এটা 2 দিন আগার কর, তো একটু রাশ করেও নাও আজকেও করিলাই। আর একটু তাড়াহুড়া লাগছে বা একটু ঝামেলা হয়ে যায় 100 দিনে সপ্তাহ হয়। তারপরেও ভাবলাম আজকে করলে ফ্রেশ কিমাটা দিয়ে হয়তো টেস্ট আরও গুড আইব, ফ্রিজর একটা করা থাকে আর কি। তো আমি আজকে ওই লোক 2 দিনের ভিডিও এখানে কইরা স্যার আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব, বা আশা করি অনেকেরও ভালো লাগবো আর কি। যারা ভালো লাগার আসলে যারে বালা ফাইন তার সবতেও ভালো লাগে। তো আমার চ্যানেলটা যদিও একবারে ছোটো, আমার চ্যানেলও আসলে আমি
100টা ভিউ হইলেও আমি মোর দেন হ্যাপি হয়ে যাই। তারপরেও আলহামদুলিল্লাহ মোটামুটি যতটুকু হয় আমার ভালো লাগে। আর এখন তো হয়েছে একটা হ্যাবিট হয়ে গেছে আর কি, ইউটিউবে ভিডিও না দিলে লাগে ভালো লাগে না, লাগে তা একটা কাম বাকি রয়ে গেছে ওরকম মনে হয়। আর চিন্তা থাকে আর কি ভিডিও দেওয়া। তো কিমাটা রান্নার পরে আমি 2-3 ঘন্টা পারে রাখছি, ঠান্ডা করছি, কারণ মাছ ঠান্ডা করা লাগে, না হইলে ভিতরে কিমাটা নষ্ট হয়ে যায়। তো ঠান্ডা করার পরে আর কি পরে আমি অলরেডি মানানিতে লাগিয়া অনেকটা মানানি হয়ে গেছে। তারপরে ইসমাইলের আব্বু বাত আসলা, কইলাম তুমি আমার একটু ফোল্ড কইরা কইরা দিয়া দিলেও আমার একটু হেল্প হইব আর একটু কুইক করা যাইব, কারণ বাচ্চা অলরেডি সাতাইরা তার ঘুমোর টাইম আইওর। তো ভাবলাম দুইজনে মিল্লা যদি করি তে খামটা একটু জলদি হইব। আর বিদেশের মতো জায়গাতে আসলে একজনে আরেকজনকে হেল্প না করলে খুবই খারাপ লাগে। আর যেহেতু গরু আসুন তাই না আমার একটু হেল্প করাটা আমি আশাও করতাম পারি। আর যে সময় বাইরে যাইন বা কোনো খামো যাইন গিয়ে সময় তো আর একলাও করা লাগে, কিন্তু গরু থাকলে একজনে আরেকজনের কষ্ট একজনে আরেকজনকে সাপোর্ট করলে আসলে মনের মায়াটাও একজনের প্রতি আরেকজনের বাড়ে। আর যদি কেউ মেলা মনে করেন আমি বেটা আমার জব ডিফারেন্ট আর তুমি বেটি তোমার ওটা পার্মানেন্ট জব তুমি করতে থাকো, এটা আসলে আরও মনোমালিন্য সৃষ্টি করে আর কি। আমি কইমু মনে মনে ইনসাইড মানুষের একটা কষ্ট থাকে যায়, সামনে থাকেও যে কেউ হেল্প করেন না, সামনে না থাকলে এটা ডিফারেন্ট জিনিস, একলার কষ্ট একলা করা লাগবো, কিন্তু সামনে থাকলে আমি মনে করি একজনে আরেকজনকে হেল্প করাটা একবারে নেসেসারিও। কারণ এখানেও তো আর আমরা কোনো হেল্পিং হ্যান্ড নাই, এমনকি এক্সট্রা 2-1 গরু মানুষ আসেন বাচ্চান লুক আফটার করা, তার আমি একলা অন্যদিকে করা আমি এটা হতো নাই। সবর ক্ষেত্রে এটা আমি কইরাম আর কি, জানে এটা দেশ তাকিয়ে কেউ কেউ না তার কাছে একটু বাদ লাগে, জানে ও বেটা মানুষ এখানে ইটা জিনিসও হেল্প করতা, কিন্তু এই দেশও কিন্তু ম্যাক্সিমাম মানুষেও যারা বালা মন মানসিকতা আছে তারা গরু ওয়াইফে হেল্প করেন। আর সব জিনিসও তো আমরা বেটিনতর যেটা কাম থাকে যেলা আমরা করি এলা বেটাইনতে হাজার চেষ্টা করলেও তারা পারেন না এলা করতা, তারার কাম প্রথমত আমরা চয়েসও লাগে না আমরা বেটি মানুষের। তো এমনিও তো তারা রেডি বড় কিছু বা এমনিও কিছু করানিও হয় না, কিন্তু টুকটাক যে কোনো জিনিসও হেল্প করলে এটা আসলে দুইজনেরও সংসার, আর দুইজনেরও একজনের প্রতি আর একজনের কেয়ারটা বোঝা যায় আর কি। তাই যাই হোক এই সাবজেক্টটা কি তাকে একটু মুভ করি। তো আমি এখানে একটা কেটল অর্ডার করছিলাম, মানে ঠিমো তাকি। আর ফ্যান আমি আমার যদিও এটা কয়েকটা ফ্যান আছে, মানে 5-7টার উপরেই আমার এটা ছোটো ছোটো ফ্যান আছে, তারপরেও আমি জানি না এটা কিতা বুঝে আমি অর্ডার করছি। ওখন আবার সাইরাম জেনে রিটার্ন দিতাম, আই থিঙ্ক মিস্টেকলিও অর্ডার করা হয়েছে, এটা কোনো রকম এড করা আগে আসিল আর হয়ে গেছে আর কি। তো আমার মেনলি কেটলটা আনার ইচ্ছা আছিল, আরও একবার আমি আনছিলাম, এটা আনার পরেও আমি রিটার্ন করে এলেছিলাম। আমার একটু ডর লাগছিল যে এটা ইউজ করা যাইব নি, মানে দেখতে অত পাতলা লাগে, সন্দেহ লাগে যে আগুনের মাঝে রাখলে নি ফাইটটা যায় গি, মনের মাঝে একটা কুতকুতানি ডর যেটা আর কি, ও ডর থাকে আসলে আমার ইউজ করা হয়েছে না। আরও দুইবার আমি রিটার্ন দিছি ইউজ না কইরা। তারপরে এখন আর কি শখে তো আর জানবাছেন না, এখন কইলাম না ফাটলে ফাটবো, আমি এটা ইউজ করতাম দেখতাম না। তো আমি এটা বুকামিও হওয়া যায়, তারা যেহেতু লেখা আছে টিমত ইনস্ট্রাকশনও আর কি, মানে ডিসক্রিপশনও আর কি লেখা আছিল যে কেন ইন্ডাকশন কুকারও ইউজ করা যাইব বা ইলেকট্রিক কুকারও ইউজ করা যাইব, বাট পানির একটা লিমিট যেটা আর কি একটা মেজারমেন্ট দেওয়া আছিল। তো এটা সপ্তাহ যাই না ফুইরেও আর যে তারপরেও আর কি আমার ভিতরে একটা সন্দেহ জানে ও কাজটা কিন্তু অত হেভি নাই, মানে একটু লাইট ওয়েটের মাঝে আর একটু পাতলা আর কি, এর লাগে আর কি ডরাইছি বেশি। যাই হোক দেখা যাক ইউজ করবো আমি দিস টাইম। আর ওখানে আর কি আমি একটা কাবাব মানানির প্রিপারেশন নিলাম, চুনা কাবাব, আমার আগের বার মানানি হয়েছিল না, আর দিস টাইম আর কি মানাইতাম। চুনার কাবাবটা আমার খুবই ভালো লাগে, স্পেশালি পোলাও বা খিচুড়ি দিয়ে খাইতে আর কি বেশি ভালো লাগে। তো ভাবলাম আমি ফিরা একটু বানাইয়া রাখি। তো আমি কেন টোটাল মানে 6 ক্যান নিছি টুনা কাবাব আর কি বানাইবার লাগি। মাথ খালি বেড়া লাগে, বিকজ আমি ইফতারের পরে একটু তুরা নাপ নিছি, মানে একটু সময় লাগি চোখ বন্ধ করছিলাম।
আর অতিরিক্ত ব্যাক পেইন বাড়ছে আমার, যেন বই খালি বইতেও মনে স্যার। আর ওটার প্রবলেমে আর কি একটু সাঁতার তো একটু জিমানি টাইপের একটা ঘুম দেয়া, তারপরে ভয়েস ওভারটা করার লাগে মুখের মাঝে খালি মাত লাগে। খামও থাকলে ভালোও যায়, অ্যাক্টিভ থাকি, আর একটু মানে বদ থাকলেও লাগে পেইন আরও বেশি সাতাইলায়। জানি না কি তার লাগে, এটা ওর আল্লাহ জানেন বালা। তো আমি কেন সব ধরনের মশলা দিছি, ক্রাশ চিলি দিছি, ড্রাই চিলি যেটা ওটা, ধনিয়া, কাঁচামরিচ, আদা, এরপরে সব ধরনের গরম মশলা তাকে শুরু করে ড্রাই যত মশলা আছে সব তো দেওয়া হয়েছে। তারপরে ডিমও দিয়েছি এখন আর কি আমি আতর মাঝে একটু ওয়েল লাগাইয়া এটার একটা শেপ দিলাইমো। তো এই ধরনের কাম আমার কাছে লাগে যেন 2-3 জনে মিল্লা করলে টাইমটাও বালা যায়, মানে কুইকলি বানানিও হয়ে যায়, আর গফে সফে থাকিয়া কেমনে বানানিও খাওয়া যায় না। তো ইসমাইলের আব্বু বারে কামও, তো আমি আর কি একলা এই কাবাবটা বানাইলাম। আর আলিশা অত সময় আসিল আমার ডিস্টার্ব করাত। আসলে ব্যাক সাইডে যেন খিতা হয় নানি, ব্যাকগ্রাউন্ড যদি দেখতা আপনারা বুঝলেন, দুইটাই আমার কতখান সাতান মাশাল্লাহ, মানে তারা বালা থাকলে হইল। তো আলিশার মাঝে দি ঘুমাই গেছে, ফাঁকে দিনা তাই বেডর রাখি আইসি, ওখানে খুবরে থইছিলাম আর কি এক চেয়ারও বইয়া। তো দুল্লার মাঝে টিভি দেখি পরে আর কি ঘুমাই গেছে। তো তারেও কন্যা ফুটাইয়া রাখি আইম বেডও ঘুম পাতাইয়া তার। আর এখন আমি আমার সবগুলো কাবাব মানানি শেষ অলমোস্ট সবটিও, মানে 2টা ব্যাচে মানানি হয়েছে অলরেডি। এক পার্ট আমি না রাখি লিছি ডিপো, তো ওগুন আসছিল আর কি লাস্ট পার্ট, তো ওখানে ওগুন রাখমু। তো আমার সব কাবাব মানানি শেষ, আমি ডিপো রাখি লিছি অলরেডি। আর 5-6টা ওইরকম আমি বাইরে রাখছি ইসমাইল আর তার আব্বুরে বানাইয়া দিমু টেস্ট করার লাগে আর কি। সব সময় দেখা যায় যে কোনো কিছু বানাইলে তারা টেস্ট করার লাগে একটু না একটু ফ্রাই কইরা দেই, বা যে কোনো জিনিসও আগে তারা টেস্ট করাই বা পরে বাকি যা আছে তো থাকে। তো ইসমাইলের আব্বু আইসই না কাম থেকে আওয়ার পরে আর কি ওখান তাইনটা আমি ফ্রাই কইরা দিলাম। আর ওই লোক বাচ্চান ঘুমাই আনলে নানি গড় অত নিরাই হয়, আবার ওই সময় তারারে মিস করি আর ভালো লাগে না, লাগে থুইলা আনি লিতাম। কোনো খাম না থাকলেও লাগে ও আরও বেশি একলা হয়ে যায় এই সময় তারা ঘুমো থাকলে। তারপরেও তারা লাগে ঘুমটাও দরকার, আর আমার নিজের লাগেও একটু রিল্যাক্স থাকা দরকার। আর এখন আমি পরের দিনের ভিডিওটা আর কি শেয়ার করাম, যেহেতু আমি 2 দিনও টুকিটাকি জিনিস এড করছি। তো পরের দিন কেন আরও কিছু শপিং করা হয়েছে। আর এই বছর আসলে কোনো শপিংও এখানেও সপ্তাহ করা যান না, আর এখানেও কোনো বেলাও করা হয় না। আমার কাছে লাগে যত লিস্ট কইরা গিয়া শপিং করা হয় না এখানে, তারপরেও মানে একটা সংসারের খরচ টুকিটাকি ওটা এইটা সেইটা কেউ থাকে, মানে কন্টিনিউ থাকে আর কি। তো আমি দেশ থেকে আওয়ার পরে এখনও একদিনও বাইরেও বাড়াইছি না, অত লেজি হয়েছি আর কি। তো ইসমাইলের আব্বুরে লিস্ট দেয়া দেই, আবার লিস্টের মাঝে অনেক কিছু আমার নিজেরও ভুল পড়ে যায় থাকে না, আর তাইনও লিস্ট দেখেও তারপরে একটা আনন্দ 3টা বুল্লাইন ওরকম বাজার করা ওর, মানে রোজার খরচ আমরা অনেকবারে করা হয়েছে, এখনও পর্যন্ত লাগে শেষ হয়েছে না, ওটা নাই, মানে কন্টিনিউ মনে হইতে থাকে। তারপরেও খুঁটিনাটি বিকজ সামনে আছে আমার শপিং মার্কেটের সব ব্যবস্থায় লাগে কি 100বার হইলেও তেমন একটা এফেক্ট আন না, এমন বাদও লাগে না, মানে সব তাড়াতাড়ি সামনে পাওয়া যায়। আর এখানেও আমি গরম মশলার প্রাইসটা দেখাইলাম আপনারা রে। জিরা 8.99, মানে জিরা পাউডার যেটা, আর কিতা গরম মশলা যেটা, এটা তো সোনাল্লাহানি দাম, মানে 10.99 ওরকম আছিল আর কি প্রাইস। আমি খেয়াল করছি না আপনারা দেখাইছি কি না। তো অত মশলাপাতিরও অত দাম বাড়ছে, মানে প্রত্যেকটা জিনিসেরও মানে দাম বাড়তে লাগে, আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে আগের টাইমের লগে। আর এখানেও খেজুর আনা হয়েছে, খেজুরটা যদিও ওইখানেও বক্স লেখা 8.99, তবে সেলও আছিল আর কি 7.99, মানে এখন কম আর কি নর্মাল প্রাইস থাকি। তো আমি কয়েকটা বক্স আনাইছি, 5 বক্স, কারণ আমরা খেজুর সবসময় খাওয়া হয়, খেজুর সবসময় গড়ে থাকেও, এভরিডেও 2টা-4টা হইয়া খাওয়া হয়, আমরা 2জনেও খাই। তো ভাবলাম এই খেজুরের মানে অতিরিক্ত মজার একটা খেজুর, অনেক বড় আর
আইসল্যান্ডও টেস্কো তিতাত আমরা রামাদান উপলক্ষে অনেক অফার থাকে এক ফেনি কই রইলেও তারা কমাইবার চেষ্টা করে কিছু জিনিসও, কিন্তু আমরা বাঙালি সপো তেমন একটা অফার পাওয়া যায় না রামাদান উপলক্ষে, ও জিনিসটা ভেরি স্যাড। কিন্তু রিটেল অন্যান্য ইংলিশ যতটা সুপার মার্কেট আছে এটার তারা কমসে কম ট্রাই করে কিছু অফার দেওয়ার। তো গরম মশলার দামটা আমার কাছে একটু বেশিও এক্সপেন্সিভ লাগছে আর কি, 10.99, আর বাকি তো জিরা দেখাইলাম 8.99 কইরা আছিল, আর অন্যান্য মশলা যেটা মানে 7.99 5.99 ওর। তারপরেও ঠিক আছে, আমরা তো আর মানে এফোর্ড করে নিতাম পারলাম, তো এখানে ধনিয়াটা আমার কাছে লাগছে সব থেকে কম প্রাইস 3.99, আর হলুদ আছিল 5.99। তো সব থেকে ধনিয়া পাউডারটা দেখলাম 3.99, মানে সব থেকে বেশি কম যেটা আর কি, আর ও দেখতে পারা 10.99। তো যেটা খোয়াত আসলাম আর কি, যারা আমরা বাংলাদেশের কথা মনোর আর কি, মানে বাংলাদেশের সব জিনিস অত এক্সপেন্সিভ, মানে অত এক্সপেন্সিভ আর কি, যারা কিনা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছেন তারা কীরকম এফোর্ড করতা, আর যারা একবারে গরিব তারাও কিতা করতা, ওটা টেনশন আসলে হয়। তো কালকে রাতকে যে তা মানাইয়া রাখছিলাম আর কি, সমোসা আর কাবাব ওসিন আমার ডিপো রাখার পরে ওখান দেখতে পাররা মানে পুরা মানে বরফ হইয়া বই থাকছে। তো এখন খালি আমার ফ্রাই করার সময় খালি একটার লগে আমি কট করবো আর কি কইরা, তারপরে ফ্রাই করা যাইব ইজিলি। আর এরকম করে বানিয়ে রাখলে আমি দেখছি অনায়াসে মানে 1-2 মাস 3 মাসও বালা থাকি যায়। আমি আরও আগে বানাইতাম, আমলা রাখতাম, কোনো প্রবলেম হইতো না। আমি শিওর আর কি ফ্রাই করার আগে একটার মাঝে এগোর হোয়াইটর মাঝে আর কি সুন্দর কইরা করা লাগে, কট করা লাগে, না হইলে বাঙ্গা যায় আর কি তেলের মাঝে দিলে। তারপরে কেন খেজুরটার আর কি একটা জারোর মাঝে রাখলাম যাতে আতর সামনে ইজিলি এভরিডে পাওয়া যায়। আর আমি কেন বেসন তো আমরা মাস্ট লাগে রোজা আইলে, সো বেসনটারও প্যাকেট থাকি ট্রান্সফার কইরা একটা জারোর মাঝে রাখছি যাতে আমি ইজিলি এভরিডে ইউজ করার লাগি বার করতাম পারি, কারণ প্যাকেটের মাঝে থইলে হয়তো আমরা হাইডেন কোনো প্লেসও থইতে ইতা থাকি এভরিডে বা করতে ঝামেলা হয়ে যায়। তো রোজার ইতা যে যার হল এখানেও আমার বিভিন্ন টাইপের বিস্কিট থাকতো নর্মালি, তো এখন আর কি আমি খালি কইরা এখানে একটা খাজুর একটা বেসন রাখছি, আরও একটা রয়েছে ওটা তো হয়তো দরকারি কোনো কিছু রোজার নিডট কিছু রাখা হইব। আর এখানে একবারে আমার আতর সামনে কোনো ঝামেলা ছাড়া এভরিডে বার করতাম পারবো আর কি। তো এখানেও বাঙ্গাচুরা কিছু বিস্কিট রয়েছে, ওটা খালি কইরা ব্যবস্থা করা লাগবো এখন। আর এখানেও দেখতে পাররা তারা হাইড অ্যান্ড সিক খেলা এরা দুজনে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আগের বারও রোজার কথা বারবার মনোর যেন 30টা রোজা আমরা হসপিটালের মাঝে খাটাইছিলাম। লাস্টে দিয়ে আমি কয়দিনের লাগি গড়ো আইলেও আমি খুবই অসুস্থ আসলাম, আর আমারও ইফতারি বানাইয়া দৌড়াদৌড়ি করা লাগছে হসপিটালে আর গড়ে আর কি। আর এখানেও আমি কিছু ডাল দিয়ে একটা মুগ ডাল আর মুসুর ডাল যেটা আর কি দুইটার মিক্স কইরা আমি ভিজাইয়া রাখবো একটু সময়, তারপরে ব্লেন্ড কইরা প্লাস্টিকের কন্টেনারের মাঝে আর কি বইরা বইরা আমি আইসর মাঝে রাখি লিমু, মানে ডিপো রাখি দিমু, তারপরে আইস হইয়ে বই থাকবো। আমার এভরিডে একটা কন্টেনার লাগুক আর 2টা লাগুক, আমার ইজিলি আমি আথর সামনে ফাইলিমু আর কি, যেহেতু দিনটা একবারে শর্ট কিন্তু পড়ছে। তো আগে থাকি কিছু প্রিপারেশন নেওয়া আসলে বিশেষ করি জরুরি, যারা বাচ্চা ধরে লইয়া আর কি ওয়ার্ক করা লাগবো ইফতারর লাগি। তো আগে প্রিপারেশন নিলে নিজেরও সুবিধা নিজেরও শান্তি আর কি, কারণ আমরার কাম আসলে আমরাও হেল্প করা লাগবো, আমরারে আর কেউ হেল্প করার নাই। আর এখানেও আমি কিছু আনিয়ন চুলাইয়া রাখলাম, যেহেতু আমি চুলাইয়া রাখিলে আমি ইসমাইলের আব্বুই গড়া হওয়ার পরে আগে তাই আমারে ফুল্লা দিবা সুন্দর হইরা, কারণ তাই না স্লাইস করতে পারেন পাতলা পাতলা। আর পেঁয়াজের বেরেস্তা মানানির লাগি মাস্ট দরকার হইল গিয়া যত পারা যায় পাতলা স্লাইস নেওয়া আর কি। তো আমি তাইনোর লাগি যে কইরা রাখিলছি, এখন তাই খাইলে আমার খাট কইরা দিবা আর আমি আনিয়নটা ফ্রাই করমু। আর ফ্রাই করমু আমি ডিফারেন্ট ওয়ে দেখাইমু আপনার লগে শেয়ার করমু। আর এখানেও আমি আসলে একটু বেশি টায়ার্ড হয়ে গেছি কাম করতে করতে আর বাচ্চা ধরে সামলাইতে। তো ভাবলাম আমার নতুন কেটলটা বনি করি উদ্বোধন আর কি।
তো নতুন কেটলটা উদ্বোধন করলাম আমি আমার লাগি চা বানাইয়া নিজে চা ট্রিট দিতাম চাইলাম, যদিও আমি চা তেমন একটা রেগুলার খাই না বা এভরি টাইম খাওয়া হয় না আমার, আখতা মনে চাইলে খাওয়া হয়, তাও হাফ থাকে হাফ খাই আর কি। চা খাইতে আমি বালা পাই কিন্তু খাই না, নানান ডরে যেনে খাওয়ার পরে একটা অশান্তিও করে আমি দেখছি, মানে গ্যাস্ট্রিকেও প্রবলেম করে। কিন্তু আমি দেশও গেছিলাম দেখে আইছি, মানে মানুষ অত চা খায় না আর কি, মানে ফার্স্টটা ছয়টা এভরিডে মনে করে তারা চাইলে খাইতে পারবা, অত চা খাইন মানে দেখেও লাগে ডর করে অত চা খাইন খিলা দেশ মানুষে। আর আমরা এখানে উইকলি একবার খাইলেও আমার কাছে লাগে আমারও শান্তি করে। দুইজনে মাঝে মাঝে শখ কইরা খাই, কিন্তু খাওয়ার পরে আর কি দেখা যায় দুইজনেরও গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে বা পেট পড়া লাগে, একটা অশান্তি আই হয় আর কি। তারপরেও মাঝে মাঝে খাওয়া হয়ে যায়, একটা লোভ আছে। তো আর আজকে তো আরও নতুন কেটলটা উদ্বোধন করা লাগবো আমার, ও উপলক্ষে আর কি নিজে ট্রিট দিলাম, খোয়া যায় যেনে কেটলের কারণেও খাওয়া ওর। দেখি জানে কীরকম বা দেখলাম আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আর কি সুন্দরভাবে চাটা হয়েছে, বাট ভিতরের যে একটা কিতা থাকে আর কি, ইনার একটা কিতা কইতাম বে, ইনার পট একটা থাকে যেটা কিনা এটা আসলে হার্বাল টি খাওয়ার লাগি এটা পারফেক্ট, মানে হার্বালর যে টি ব্যাগ আছে যদি দেয়া রাখিলাও তারপরে একবারে লাইট যে কালার আছে ও কালারটা নিব। আর যেহেতু আমরা দুধ চা খাইতে হইলে একটু হেভি লিকার বা বেশি গাঢ় কইরা ঘন কইরা খাই, তো আর কি ভিতরের ইনার ফিল্টার যেটা আছে এটা মুভ কইরা করলে সার লিকারটা বাড়ায় সুন্দর, আর না হইলে দেখছি আমি অনেক সময় ওই লিকার বাড়ান না। পরে ভিতরের যে ইনার ফিল্টার আছে ওটা আর কি আমি মুভ করেছি রিমুভ কইরা, তারপরে গিয়া চাটা বানাইছি, খুবই সুন্দরভাবে লিকার বাড়াইছে আর আলহামদুলিল্লাহ খেটলও ঠিকঠাক আছিল। তো চাটা খাওয়ার পরে আসলে এখন আমার আরও কিছু কাম রয়েছে, ওগুলো করার পরে আর কি কাম শেষ। তো ফাইনাল কামও লাগবো, চাটা খাওয়ার পরে এখন আমি আমার বাচ্চান্তরে দেখাতে আসলাম, তারা টেবিলের নিচে আসলা অত সময় এখন টেবিলের উপরে টেবিলটা গিরা আর কি তারার সব খেলা। আর ডাইলটাও আমি বালা করে ধুইয়া পরিষ্কার করে রাখিলছি, এখন আর কি খালি ব্লেন্ড করবো। আর রাতকের লাগি আজকে একটা বাজে খালি বানাইলাম আলু আর ভিন্ডি দেয়া, আর অন্য কোনো রান্না আসলে রান্না পারছি না, কালকে ইনশাল্লাহ রানমু। আর রোজার আরও এই টাইমে আর কি যে টাইমে ভিডিওটা করছি আমি এই টাইমে আরও রোজার আরও 1 সপ্তাহ এরকম বাকি আছিল আর কি। তো আমি হয়তো আমার দেশের ভিডিও জমা না থাকলে বা অন টাইম দেয়া শেষ করিলে আমি রোজার আগেও আমি রোজা রিলেটেড যত ভিডিও আছে ছাড়তে পারলাম না। তো বাইরে দেখলাম প্রচুর মেঘদের, প্রচুর মানে বৃষ্টিও আর কি। তারপরে আমি অফ ক্যামেরাত আমার ডাইল দেখছেন আর কি ব্লেন্ড করেছি। তো আমরা সিলেটি মানুষের ডাইল হই, যদিও এটা শুদ্ধ ভাষায় ডাল আসলে। তো সিলেটি আর শুদ্ধ ভাষার মাঝে অনেক বেশ কম আছে, অন্যান্য ডিস্ট্রিক্টর মানুষের কথাবার্তার মাঝে আর শুদ্ধ ভাষার মাঝে ওইও বেশ কম আছে, এটা একবারে কমন। কারণ আমরা সবেও আমরা নিজের অঞ্চলের ভাষায় প্রপারলি মাতি, যে সময় মাতি, যেহেতু আমি সিলেটি মাতলাম তো আমার মাতটাও একবারে প্রপার সিলেটি। আর যদি আমি শুদ্ধ ভাষায় মাততাম তখন আমি হয়তো প্রত্যেকটা ভাষা বা ওয়ার্ড আমি শুদ্ধ ভাষায় মাতার চেষ্টা করলাম না। তো যেহেতু আমার সিলেটি ব্লগ প্রত্যেকটা ওয়ার্ডও সিলেটি থাকে আর কি। তো আজকে লাগে আর কি ভিডিওটা বেশি লম্বা করাম না। তো টোটাল আমার এখানে ডাইলর কন্টেনার রয়েছে আর কি ডালর, মানে 12টা কন্টেনার, মানে 12 দিন একটা কইরা খাইলে আর 2টা কইরা ইউজ করলে 6 দিন। তো যাই হোক অ্যাটলিস্ট 1 সপ্তাহের মতো বুঝ আছে, পরবর্তীতে আবারও এড করা যাইব আর কি। আর এর ভিতরে তো ডেফিনেটলি আমার চাহিদা অনুযায়ী আবারও আমি থোড়া করে এড করে দিতে পারবো। প্রথম দিকে লাগে একটু ডর করে যেন খিলা সপ্তাহ ম্যানেজ করা হইতো রোজার, এর লাগে আর কি প্রথম অ্যাটলিস্ট 1 উইকর বুঝ সপ্তাহ করে রাখলে বেস্ট হয়, যেমন একটা ডর যায় আর কি মনের ভিতরে থাকি, পরে তো নিড অনুযায়ী আবার এড করা যায় সব কিছু। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনার ভালো লাগছে, আর দেখা হইব আপনার লগে আমার নেক্সট সব আপকামিং ভিডিও থাকবো রোজা রিলেটেড।
তো আপনারা সব ভালো থাকবা, আমি আপনারা সবর লাগি দোয়া করি, আমরা লাগিও প্লিজ আপনারা দোয়া করবা। আজকে লাগি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।